যে বাবা মাকে একদম ঠিক থাকতে হবে। শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব। একটু কিন্তু বিপদে চলে গেলে বাবা মাই বেশি কষ্ট পায়। দেখবেন ছেলে মেয়ে যদি না মানুষ হয়, মানে আশপাশের লোকের তুলনায় বাবা মায়ের কষ্টের শেষ থাকে না। তখন নিজেকেও ক্ষমা করতে পারে না যে ঠাকুর আমি কি করলাম এতদিনে, আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আমার পরম দয়ালের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম। প্রথমেই বলি, ঠাকুর বাণী দিলেন, যেমন করবি অভ্যাস ও ব্যবহার তোর সন্তানের হৃদয়টিও ফুটবে সেই প্রকার। তাহলে প্রথমেই বুঝতে পাচ্ছেন সমস্ত দায়িত্বটা কিন্তু বাবা মায়ের। প্রথম থেকে আমরা যেমন অভ্যাস করব আমাদের সন্তানের হৃদয়টিও কিন্তু সেইভাবেই প্রস্ফুটিত হবে। তা আমরা কি করি, আমরা গাছের আগায় জল দিই, গোড়ায় জল দিই না। আগায় জল দিলে কি হবে, গাছটা ঠিকঠাক বেড়ে উঠতে পারবে না। কিন্তু গোড়ায় জল দিয়ে দেখবেন গাছটা একদম সতেজ পরিপূর্ণ হয়ে বাড়তে পারবে। সেই রকম একটা সংসারে মায়ের দায়িত্ব দেখবেন 90 ভাগ আর একটা বাবার দায়িত্ব 10 ভাগ। তাহলে মাকে একটা সম্পূর্ণ পরিবারের দায়িত্ব, কিভাবে চললে সংসারটা ঠিকঠাক চলবে, একটা সন্তান পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারবে, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু মায়েদের। আর পুরুষরা বলে আমার বিবাহ, কিন্তু পুরুষরা বিবাহ করে না। ঠাকুর বললেন নারী বরে বরণ করে সেই বিয়েতে সমাজ গড়ে। পুরুষরা কি করে, বিয়ে করে নারীরা। পুরুষরা হচ্ছে উদ্বাহু, মানে সেই স্ত্রীর সাংসারিক বলুন, পারিবারিক বলুন, আত্মীয় পরিজন সমস্তকে বহন করে নিয়ে যায়। পুরুষদের এইটাই দায়িত্ব। আর নারীদের সমস্তটা দায়িত্বই নারীদের। সংসারে দেখবেন আপনি যেমনভাবে চলবেন, গুরুজনদের কিভাবে সেবা শুশ্রূষা করবেন, ছোট ছোট ছেলে মেয়েদের কিভাবে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করবেন, আপনার পাশ থেকে আপনার ছেলে বলুন মেয়ে বলুন সেইটা কিন্তু লক্ষ্য করে সেও বড় হবে। আরেকটা কথা, প্রত্যেক পরিবারেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে, সেটা করবেন। অশান্তিটা যখন করবেন ছেলে মেয়ের আড়াল করে করবেন, ছেলে মেয়েদের সামনে অশান্তি করবেন না। তাহলে কিন্তু তাদের হৃদয়টি সেইভাবে প্রস্ফুটিত হবে না। তারাও কুঁকড়ে যাবে ভেতর থেকে যে আমার বাবা মাও এইরকম, তাহলে আমাকেও সেও সেই পথে চলার চেষ্টা করবে। আর একটা বিশেষ কথা বলি, আজকে যেহেতু অনেক মায়েরাই কি দাদারা একত্রিত হয়েছেন, তা বিবাহ ব্যবস্থা নিয়ে একটু জানিয়ে দিই। যখনই ছেলেমেয়েরা দেখবেন ধীরে ধীরে বড় হচ্ছে, সবারই ছেলেমেয়ের একদিন বিয়ে দেবেন। তো যখন ছেলে বলুন মেয়ে বলুন বিবাহ দেওয়ার জন্যে যখন অন্যের বাড়িতে কথা বলতে যাবেন, আগেই জেনে নেবেন, মনে রাখবেন আপনার বাড়ির গোত্রটা কী, আর ছেলের বা মেয়ের যেখানে বিয়ে দেবেন তার বাড়ির গোত্রটা কি। যদি সমগোত্র হয় সেখানে কিন্তু ভুল করেও বিবাহটা দেবেন না। তাহলে কি বলুন তো, বিবাহ ব্যবস্থাটা ঠিক হবে না। ওই প্রথম থেকে যে ভুলটা রয়ে যাবে, ওই ভুলটা সারা জীবন আপনার ওই ছেলেকে কি মেয়েকে বয়ে নিয়ে চলতে হবে। তারপর বিবাহের পর যখন পরবর্তী প্রজন্ম আসবে তাদের জীবনটা দেখবেন ঠিক হবে না, তার একটা নিকৃষ্ট সন্তানে পরিণত হবে। কেউ চোর ডাকাত, কেউ কুত্তা মেরে বেড়াবে সারাদিন, তারপর মানুষের মতো মানুষ হতে পারবে না। কিন্তু যদি গোত্রটা ঠিক রেখে বিবাহ দেন, দেখবেন আপনার ছেলে কি মেয়ে একদম শ্রেষ্ঠত্বে পরিণত হবে, শ্রেষ্ঠ জীবন লাভ করবে। ঠাকুর শ্রেষ্ঠ পুরুষের বহু বিবাহ সমর্থন করতেন, কেননা সমাজে দেখবেন শ্রেষ্ঠ পুরুষের বিবাহ যদি মানে বহু বিবাহ সমর্থন করতেন, তাহলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্বের জন্ম হবে, তাহলে আমাদের সমাজটা একদম সুন্দরভাবে তৈরি হতে পারবে। তা আমি আর বিশেষ কিছু বলবো না।
মায়েদেরকে আরেকটু বলি, সকালে প্রতিদিন ইষ্টভীতিটা নিয়মিত করবেন আর আপনার সন্তানকে পাশে নিয়ে বসে ইষ্টভীতিটা করবেন। যদি ঠাকুরের অভিষিক্ত না হয়ে থাকেন, ছেলে মেয়েদের অভিষিক্ত করান, আজকে ব্যবস্থা আছে, বাবার সঙ্গে যোগাযোগ করবেন। আর প্রতিদিন নিয়ম করে, মায়েদেরই এটা কর্তব্য, থানকুনি পাতা ছেলে মেয়ে নিজে খাবেন এবং ছেলে মেয়েদের খাওয়াবেন, পরিবারের সকলকে দেবেন। আর মাতৃভক্তি যেটা বলি, মাকে যদি মা যদি ঠিক থাকে তাহলে দেখবেন ছেলেদের মাতৃভক্তি এমনি থেকেই জন্ম হবে। মাতৃভক্তি ছেলেদের না থাকলে সেই ছেলে মেয়ে জীবনে কিন্তু উন্নতি করতে পারবে না। আর মায়ের প্রতি আমরা যারা একটু ইতিহাস পড়েছি একটু বলে নিই। হিটলারের নাম আমরা সকলেই শুনেছি। তো হিটলারের বাবা খুব অত্যাচারী ছিলেন। তার মা যদি একটু সামান্য ভুল করতেন তো তার বাবা তাকে প্রচণ্ড পরিমাণে প্রহার করতেন। প্রচণ্ড শীতে তাকে ঠান্ডায় বরফের মধ্যে বসিয়ে রাখতেন। আর হিটলার কি করত, সেইটা দেখতো, দেখে মায়ের কষ্ট সহ্য করতে পারতো না, দেখতো যে আমার মা কী হারে কষ্ট পাচ্ছে। তখন কিন্তু বাবা যখন বেরিয়ে যেত, তার মাকে একদিন বলছে, মা আমি কিন্তু বাবাকে সহবত শিখিয়ে দেবো। মা কি করলো, হিটলারের গালে একটা ঠাস করে চড় মারলো। কেননা কোনো স্ত্রী দেখবেন স্বামীর নিন্দা সহ্য করতে পারবে না। তাই ছেলে যখন বাবাকে বলল যে বাবাকে আমি সহবত শিখিয়ে দেবো, মা অত অত্যাচার সহ্য করার পরেও মা কিন্তু সেটা সহ্য করতে পারলো না। তারপর বাবার ওই সামান্য একটু ভুল ছিল বলে হিটলার কিন্তু মানুষ নিধন করতেও পিছু পা হয়নি। তারপর গিলোটিন যন্ত্র আবিষ্কার করেছিল মানুষ নিধন করার জন্যে। সেই কারণেই এই কথাটা আমি বললাম একটাই কারণে, যে বাবা মাকে একদম ঠিক থাকতে হবে। শুধু ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করব, একটু কিন্তু বিপদে চলে গেলে বাবা মাই বেশি কষ্ট পায়। দেখবেন ছেলে মেয়ে যদি না মানুষ হয়, মানে আশপাশের লোকের তুলনায় বাবা মায়ের কষ্টের শেষ থাকে না। তখন নিজেকেও ক্ষমা করতে পারে না, যে ঠাকুর আমি কি করলাম এতদিনে, আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। তাই আসুন, এই যে আজকে সবাই একত্রিত হয়েছেন, কিন্তু চেষ্টা করবেন, হয়তো প্রতিদিন আসতে পারা সম্ভব নয়, মাসে একটা শুক্রবার হলেও এখানে সৎসঙ্গ হয়, আপনারা আসার চেষ্টা করুন। আর হাত ধরে ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে আসুন। দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার ছেলে মেয়েও দেখবেন সৎসঙ্গী ঠাকুরমুখী হয়ে উঠবে। তাহলে আপনার জীবনে আর কোনো ভয় থাকবে না। ছেলের জীবনে গ্যারেন্টি কে দেবে? একমাত্র পরম পিতাই দিতে পারে। তাই পরম পিতার চরণে নিয়ে আসুন আপনার ছেলে মেয়েকে। আর কিছু বিশেষ বলবো না, সবার মঙ্গল সাধনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।